হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো চলে এসেছি আবার দেখো নতুন একটা ব্লগ নিয়ে। আজকে ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে গেছে, 9:30 বেজে গিয়েছিল। তো ফ্রেশ হয়ে সঙ্গে সঙ্গে রান্নাঘরে চলে এসেছি। তোমাদের দাদা দেখো বাজার করে এনেছে পাউরুটি আজকে। তো চা আর পাউরুটি আমরা খেয়ে নেবো। আর ছেলেকে দেখো ডিম টোস্ট করে দিয়েছি, ও ডিম টোস্ট খাবে, ও বই পড়ছিল। ওদের তো পরীক্ষা চলছে, তো ওকে ডিম টোস্টটা দিয়ে দিয়েছি। আর এইদিকে আমরা চা আর পাউরুটি খেয়ে নিয়েছি। আর তোমাদের দাদা আরও বাজার করে এনেছিল মাছ, আর আজকে হচ্ছে মাটন এনেছিল। আমার খুব ভালো লাগে মাটন, আমাদের সবার প্রিয়, কিন্তু বেশি তো খাওয়া যায় না। দেখো মাছগুলোকে ধুয়ে আমি গুছিয়ে রেখে দিয়েছি। আর মাটনটাকে দেখো এই যে মশলা মাখিয়ে নিয়েছিলাম, মশলা মাখিয়ে নিয়ে সেটা কি মশলা মাখিয়েছি সেটা তোমাদের দেখানো হয়নি। তো মশলা মাখিয়ে প্রায় 1 ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। আর এদিকে দেখো আমি মটনটা কিভাবে রান্না করি সেটাই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করছি। তো কড়াইতে তেল গরম করে আর এই যে নুন হলুদ দিয়ে আমি আলুটা ভালো করে লাল লাল করে ভেজে নেব। মাটনটা আমি একদম অল্প তেলেই রান্না করব, বেশি তেল আমি দেব না। মাটনটা আমি অল্প তেলেই রান্না করি। দেখো এই যে আমি লাল লাল করে ভেজে নিয়েছি আলুটা। তো আলুটা এবার আমি তুলে রেখে দিয়েছি, ভাজা আলুটা রেখে দিয়েছি। এবার ওই কড়াইয়ের মধ্যে দেখো আমি ওই যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আর ওই যে মটনে আমি কি মশলা মাখিয়েছিলাম সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। হলুদ গুঁড়ো দিয়েছিলাম, লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম, কাশ্মীরি লঙ্কা দিয়েছিলাম, আর হচ্ছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে আর অল্প একটু সর্ষের তেল দিয়ে আমি মেখে রেখে দিয়েছিলাম প্রায় 1 ঘন্টার মতো। দেখো কড়াইতে আমি এইদিকে আবার পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভেজে নিয়েছিলাম। আর এই যে টমেটোটা আমি দিয়ে দিচ্ছি। একটু ভাজা ভাজা হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি এই যে আদা রসুনটা আমি দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে এই যে কড়াইয়ের মধ্যে নাড়াচাড়া করে নিলাম। নিয়ে এবার আমি এই যে মশলাটা মেখে রেখে দিয়েছিলাম মাটনটা, সেটা এবার আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। তো দেখো এই যে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো এই যে আমার পড়েই যেত, এক হাতে যেহেতু ফোনটা ধরি আর এক হাতে খুন্তি নাড়ি, তো দেখো তো ওই যে আরেকটু হলে আমার কড়াইটা পুরো উল্টে যেত আর আমাদের আজকে খাওয়া যেত বন্ধ হয়ে। তো নাড়াচাড়া করে নিয়ে এবারে আমি এটা ঢাকনা দিয়ে রেখে দিলাম। দিয়ে এবার আমি গ্যাসের ফ্লেমটা আস্তে করে দেবো। এটা কিছুক্ষণ আমি রাখবো, প্রায় 1/2 ঘন্টার মতো। তো 1/2 ঘন্টার মতো রাখার পর দেখো এই যে আবার আমি চলে এসেছি, ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখো কত জল বেরিয়েছে। তো এটাকে আমি অনেকক্ষণ ধরে কষবো। অনেকক্ষণ ধরে। কতক্ষণ কষবো বলো তো? যতক্ষণ না এই যে মশলা থেকে তেল বেরোচ্ছে, কষতে কষতে তেল বেরোয় না, সেই যতক্ষণ না তেল বেরোচ্ছে ততক্ষণ আমি এটাকে কষেই যাব আস্তে আস্তে। আর যেটা বলছিলাম, এক হাতে আমি ফোনটা ধরি, আমি তো নিজেই সব কিছু করি। তো রান্না করতে গেলে না ভীষণ অসুবিধা হয়, যে এক হাতে ফোনটা ধরা আর এক হাতে এই যে খুন্তি নিয়ে নাড়াচাড়া করা খুব অসুবিধা। দেখো কথা বলতে বলতে দেখো মটনটা আমি ভালো করে কষে নিয়েছি। দেখো তেল ছেড়ে দিয়েছে। এইবারে আমি এটাকে কি করব বলো তো? একটু জল দিয়ে প্রেশার কুকারে দিয়ে দেবো। যেহেতু মটন, প্রেশার কুকারে তো সিটি দিতে হবে। ও হ্যাঁ, আমার তো বলতে মনে নেই যে ওই মশলার সাথে আমি একটু টক দইও দিয়েছিলাম। যেহেতু মটন, টক দই তো দিতেই হবে, না হলে তো এ তো হবে না। তো ওটা আমার বলতে মনে নেই, প্লিজ কিছু মনে করো না, আমি এখন বলে দিলাম। তো ওই মশলার সাথে আমি টক দই দিয়ে মিশিয়ে রেখেছিলাম। আর এই যে দেখো মটনটা আমি যে প্রেশার কুকারে দিই, এটা আমার হতে প্রায় 13টার মতো সিটি দিতে হয় আমার প্রেশার কুকারে। তো সিটি দেওয়া হয়ে গেছিলো। তারপরে মটনটা তো আমার হয়ে গেছে। এই যে আমি আবার কড়াইতে ঢেলে নিলাম, একটু ফুটে উঠতে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। একটু গরম মশলা দিয়ে আবার একটু ভালো করে খুন্তি দিয়ে ভালো করে গরম মশলাটা তরকারির সাথে মিশিয়ে দেব। দিয়ে দেখো আমার প্রায় হয়েই গেছে মাটন। শুধু গরম মশলাটা দিয়ে এই যে আমি ঢাকনা দিয়ে দিলাম কিছুক্ষণ, দিয়ে এই যে গ্যাসটা আমি অফ করে দিলাম। তো দেখো মাটন রান্না আমার হয়ে গেছে। একদম অল্প তেলেই আমি মাটনটা রান্না করেছি, বেশি তেল আমি দিইনি। তো দেখো রান্না বান্না হয়ে গিয়ে খাওয়া দাওয়াও হয়ে কমপ্লিট হয়ে গেছে। তো আম আম কেটেছিলাম, তো ওরা আম খেয়ে নিয়েছে। আর তোমাদের দাদা ছেলের আম খাওয়া হয়ে গেছে, আমার খাওয়া হয়নি, যেহেতু আমি বাসন মাজছিলাম। তো আমি বললাম তোমরা খেয়ে নাও, আমি পরে খাবো। তো আমার পরিষ্কার হয়ে গেছে রান্নাঘর, এবার আমি খেয়ে নেব আমটা। তো ব্লগটা এখানেই শেষ করলাম। তো এখানেই আমি ভিডিওটা শেষ করে দিচ্ছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে।